বলি জানেন, মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। দলিল দোকানে যারা বসে থাকে তারা সবাই পণ্ডিত, সব বিষয়ে পিএইচডি ওদের। ওরা জানে না এমন কিছুই নাই, ঠিক বলছি না? ওরা বসে বলছে ধান কাটার সময় হয়ে আসলো, কি যে করব। তো পাশে একজন বলছে, আরে ওই যে তারাটা দেখছো না, গ্যারান্টি কালকে বৃষ্টি হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? তো ও বলছে তারা দেখে বৃষ্টি হবে। তারা কি বৃষ্টি দিতে পারে? এ কথা বলার শিরক। ড্রাইভার খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে 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 ড্রাইভার ব্রেক করে দিয়েছে। তখন পেছনে প্যাসেঞ্জার বলছে আলহামদুলিল্লাহ। আরে এমন জায়গায় ড্রাইভার ব্রেক করলো, যদি না করতো আমরা মারা যেতাম। ড্রাইভার কি ক্ষমতা আছে? তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু আমাকে বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারও ব্রেক করেছে, এত দূর ঠিক আছে। ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গিয়েছে, এ কথা বলাও শিরক। এ কথা বলা যখন শিরক, এবার হুজুর বলছে যে আমার কাছ থেকে 301 টাকা দিয়ে তাবিজ নেন। এ কথা ভারী পড়বে আমি জানি। হুজুর বলছে যে আমার কাছে 301 টাকা নিয়ে তাবিজ নেন, আর এই তাবিজ যদি আপনি হাতে বাঁধেন তো আপনার বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যে হুজুর তাবিজ বিক্রি করছে, ওর বউ ওকে প্রতিদিন রাত্রেবেলায় পিটায়। হুজুরের তাবিজে হুজুরেরই কাজ করে না। হুজুরের ছেলে অসুস্থ, হুজুরের ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আর আপনার ছেলে নাকি তাবিজে সারবে। মুসনদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। আমি বলছি না, আমি অনুবাদ করছি। আপনি যদি মনে করেন কেউ আসামি, আমি আসামি নই, আল্লাহ রসুল আসামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই, এ ব্যক্তি শিরক করলো। কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই, এ ব্যক্তি কি করলো? শিরক করলো। আমি তো এটা বলি, এটা আল্লাহ রসুল বলছেন। আর আমি কি বলি জানেন, মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। দলিল আমার কাছে, এটা দলিল। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য। 10 জন ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম কবুল করালেন। একজনকে ছেড়ে দিলেন। সবাই তাজ্জব হয়ে গেল, আরে আসলো 10 জন আর তিনি 9 জনকে করালেন, একজনকে ছেড়ে দিলেন, এর মানে কি? আচ্ছা, যেই লোকগুলা ইসলাম কবুল করতে এসেছিলেন, ওনারা কি মুসলিম ছিলেন? ওরা কাফের ছিল। তো কাফের আবার দিন বুঝে নাকি? কাফের কাছে ধর্ম আছে কি? তো কাফের তো নানা কিছুই করবে, কাফের কাছে থাকতে পারে তাবিজ। আল্লাহ রসুল 10 জনের মধ্যে 9 জনকে বাইয়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ঘটনা কি? একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওর জামা খুলো, ওর গায়ে হাত দাও, তাবিজ আছে। তো ও তাবিজটা খুলতে বলো, তারপরে ওকে কি করাবো? বাইয়াত করাবো। তার মানে মুসলমান তো তাবিজ পড়তে পারে না, হিন্দু পারে না। আর আমাদের হুজুর হচ্ছে শিরকের ফ্যাক্টরি, ওর কাছে তাবিজের ফ্যাক্টরি আছে। আল্লাহর কসম করে বলছি, হুজুরদের তাবিজে যদি কাজ হতো তো বর্তমানে পশ্চিমবঙ্গে আমি আর রাহুল বক্তা হিসেবে থাকতাম না। বুঝেননি বোধহয়? তাদের বিরুদ্ধে যে কত বলি ভাই, একখান তাবিজ মেরে সাইজ করে দিত আমাদেরকে গো, গাড়ি বন্ধ হয়ে যেত। তাই মজা করার জন্য বলি, এখন এক পীর সাহেব গিয়েছে ওই গম ভাঙাতে, গম ভাঙানোর মিল আছে না, গম ভাঙাতে। তো গম ভাঙানোর জন্য দেখবেন লাইন দিয়ে থাকে কিনা মানুষ। এক পীর সাহেব গিয়ে বলছে, এই দেখো আমার গম থাকলো, তুমি আমাকে আগে ভাঙিয়ে দাও। তো ওই লোকটা, মিলের লোকটা বলছে আপনাকে আগে ভাঙানো যাবে না, এই যে 8 জন লোক এসছে সকাল থেকে, ওদেরকে ভাঙাবো তারপরে আপনাকে ভাঙাবো। তখন বলছে তুমি আমাকে চিনো, আমি কে? আমি একজন বুজুর্গ মানুষ, তুমি আমার সাথে এই আচরণ করছো। তো ছেলেটা বলছে আশ্চর্য, আপনার আগে আসলো আর আপনাকে আমি দিয়ে দিলে আমিও তো বিয়াদব হয়ে যাবো তাদের কাছে, আমি তো খেয়ানতকারী হয়ে যাবো। তা আপনি কি বলছেন? তখন হুজুর পীর সাহেব বলছে, তোর এমন একখান ফু দিব তোর মেশিন সব বাতিল হয়ে যাবে। তখন সেই ছেলেটা বলছে, হুজুর আমি গরিব মানুষ, ফু দিয়ে মেশিন বাতিল করে না, ফু দিয়ে গমটাই ভাঙিয়ে নেন। কথাকে বুঝতে পেরেছি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাত থেকে তাবিজ খুলালেন, তারপরে তাকে কালেমার দাওয়াত দিলেন, কালেমার পেয়ালা পান করালেন। আমি আপনাকে বুঝাতে চাই, আল্লাহ যা পারে, অন্য কিছু, অন্য কোনো সত্তা, অন্য কোনো মানুষ, অন্য কোনো মেশিন, অন্য কোনো জীব, অন্য কোনো বস্তু তা পারে, এইটা ভেবে তার উপরে আমল করা হচ্ছে শিরক। তার উপরে আমল করা শিরক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি কেটে ভাসিয়ে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরক করবে না।
তারপরে তুমি কি করবে না? যে জেনা ভয়াবহ পাপ, সুদ খতরনাক পাপ, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, কিন্তু আল্লাহ রসুল এইভাবে অত সতর্ক করেনি, কিন্তু শিরকের ব্যাপারে যত সতর্ক করেছেন এই জন্য। আচ্ছা, কেন সতর্ক করলেন? এর পেছনে কারণ কি? এই কারণটা আপনাকে আমি একটু বলি। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করতে পারি, শাস্তিও দিতে পারি। এইটা যদি তুমি মনে করে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি যখন ক্ষমা করে দিই, আমি আল্লাহ তাআলা কোনো কিছুর উপরে পরোয়া করি না।